লোকে বলে টাকা পয়সাই নাকি সব, কিন্তু আমি আপনাকে কথা দিতে পারি এই ভিডিওটা দেখার পর আপনাদের মনে আর সেটা কখনোই হবে না। কারণ হাতে দুদিনের ছুটি নিয়ে আজ আমি নিয়ে যাব ওয়েস্ট সিকিমের ছবির মতো সুন্দর ছোট্ট একটি গ্রাম ছায়াতালে। রয়েছে সুন্দর ছায়াতাল লেক, বিশাল বড় বুদ্ধ মনেস্ট্রি। আপনাদের কথা দিতে পারি এই গরমে শান্ত নিরিবিলি পরিবেশে দুটো দিন থাকলে আপনাদের শরীর ও মন দুইই ভালো হয়ে যাবে। যেহেতু আমাদের ট্রেন ছিল বন্দে ভারত, সেহেতু আমাদের ছায়াতাল পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো। আর সেই জার্নিটা কিন্তু খুব সুন্দর ছিল। রাতের যে পাহাড়ের সৌন্দর্য সেটাও কিন্তু ভীষণই আলাদা। আর সেই সৌন্দর্যটা যারা উপভোগ করেছে তাদের মনে হয় রাতের আকাশটাও বেশ দারুণ লাগে। তো আমাদের ছায়াতাল পৌঁছতে পৌঁছতে যেহেতু অনেকটাই বেলা হবে, সেহেতু আমরা সবাই মিলে একটা জায়গায় দাঁড়িয়ে কিছুটা মোমো এবং লিকার চা খেয়ে নিলাম। মোমোগুলো ছিল অসাধারণ খেতে, আর এর মধ্যে ভেজ মোমোও ছিল, প্লাস তার সাথে চিকেন মোমোও ছিল। এবার আমরা পৌঁছে গেছি হোটেল পালপাসায়, যেটা আগামী দুদিনের জন্য আমাদের আস্তানা হতে চলেছে। তোমাদের যেহেতু আগেই বললাম আমাদের পৌঁছতে পৌঁছতে রাত 9টা বেজে গেছে, ওর জন্য রাতে আমরা হোটেলটাকে তোমাদের দেখাতে পাইনি। তো সকালবেলায় হোটেল পালপাসার একটা ছোট্ট ভিডিও তোমাদের করে দিচ্ছি। ভেতরে রয়েছে রিসেপশন, এখানে সুন্দর গণেশের মূর্তি রয়েছে, বুদ্ধর মূর্তি রয়েছে এবং নিচে রয়েছে তাদের খাওয়ার জায়গা। আর জায়গাটা ভীষণ সুন্দর, হোটেলের রুমগুলো ভীষণ ওয়েল ডেকোরেটেড, তোমাদের অবশ্যই পছন্দ হবে। এবার যেহেতু আমরা অনেক রাতে পৌঁছেছি, সেহেতু আমাদের ডিনারটা চলে এসছে, যেখানে রয়েছে গরম গরম ধোয়া ওঠা ভাত, আর তার সাথে রয়েছে আলু ভাজা এবং তার সাথে রয়েছে পাঁপড় ভাজা। আর এখানে ডাল দেওয়ার জিনিসটা খুব সুন্দর, বালতির মতো করে ডাল দেয়, আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়েছিল, পাতলা ডাল। এবার সারাদিনের যে জার্নি, সেই পরে এই খাবারটা একদম অমৃতের মতো লাগছিল। আর এখানে চিকেন কারি দিয়েছিল, চিকেন কারিটাও অসাধারণ ছিল। চিকেন কারির সাথে গরম গরম ভাত, তার মধ্যে ঠান্ডা, অসাধারণ ফিলিংস। আমি মনে হয় এডিট করতে করতে সেই জায়গায় পৌঁছে গেছি। এরপরে সকালবেলায় আমরা খেয়ে নিলাম পাতলা পাতলা পরোটা এবং তার সাথে খুব সুন্দর আলুর তরকারি। এবার আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনে। আর সাইট সিন করতে গেলে আমাদের এই যে পাহাড়ের সৌন্দর্য, সেটা আমি কি করে না তুলে পারি বলো। এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা করে ফেলেছি সাইট সিন। তো সবার প্রথমে আমরা যেই স্টপেজে দাঁড়িয়েছিলাম, সেখানে চারিদিকটা মানে পুরো পাহাড়ি যে জায়গাটা সেটা খুব সুন্দর করে দেখা যায়। আর এইটা সেটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ঝুলন্ত সেতু, যেটা এখনও তৈরি হয়নি পুরোপুরি, যার ফলে আমরা জাস্ট ওপর থেকেই দেখতে পেরেছি। এখানে তোজো আমাকে দিয়ে দিল খুব সুন্দর এখানকার জংলি ফুল, এত সুন্দর দেখতে লাগছিল। আর এখানকার পাহাড়ি যে ওয়েদারে এখানকার প্রত্যেকটা ফুলের কালার এবং প্রত্যেকটা ফুলের যে সৌন্দর্য, সেটা অসাধারণ। যেতে যেতে পেয়ে গেলাম আমরা ছোট্ট একটা ওয়াটারফলস। এরপরে আমরা চলে গেলাম তেনজিং হিলারি পার্কে, যার প্রবেশ মূল্য 30 টাকা। সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। পার্কটি বেশ বড় এবং বেশ সুন্দর। ভেতরে তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারির খুব বড় স্ট্যাচু রয়েছে। বিখ্যাত পর্বতারোহী তেনজিং নোরগে ও এডমন্ড হিলারির নাম অনুসারে এই পার্কটির নাম দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা 360 ডিগ্রি ভিউ পাবেন। চলুন এই পার্কটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জেনে নেওয়া যাক। পশ্চিম সিকিমের উত্তরে নামক শান্ত গ্রামে অবস্থিত তেনজিং হিলারি মেমোরিয়াল পার্কটি হলো একটি নির্মল আশ্রয়স্থল, যা পর্বতারোহণের কিংবদন্তি তেনজিং নোরগে এবং স্যার এডমন্ড হিলারির অসাধারণ কৃতিত্বকে স্মরণ করে। 1953 সালে মাউন্ট এভারেস্ট জয় করা প্রথম আরোহীদের প্রতি উৎসর্গকৃত এই শান্তিপূর্ণ পার্কটি প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক তাৎপর্যের এক অনন্য মিশ্রণ প্রদান করে। এই স্মৃতি উদ্যানটি প্রকৃতিপ্রেমী ও ইতিহাস অনুরাগী উভয়ের জন্যই একটি অবশ্য দর্শনীয় স্থান। মনোরম উত্তরে গ্রামে অবস্থিত এই উদ্যানটি অত্যাশ্চর্য হিমালয় ভূ দৃশ্যের মাঝে বিশ্রাম এবং আত্মচিন্তার জন্য এক নিখুঁত পটভূমি প্রদান করে। তো এইভাবেই আমরা আমাদের প্রথম পর্ব শেষ করলাম ঘোরার, এবং চলে গেলাম আমরা নিজস্ব গন্তব্যে, অর্থাৎ ছায়াতলের হোটেল পালপাসায়।
করে নিলাম লাঞ্চ, যেখানে ছিল ভাত, পাঁপড় ভাজা এবং আলু দিয়ে টমেটো দিয়ে একটা পাতলা ডাল, তার সাথে ছিল বাঁধাকপি দিয়ে আলু দিয়ে একটা সুন্দর তরকারি। এবং সারাদিন ঘোরার পরেই এই খাবারটা কিন্তু ভীষণ ভালো লেগেছিলো, আর যেহেতু গরম গরম ছিল। আর তার সাথে ছিল ডবল ডিমের তরকারি, এবং লাস্টে সবার লাস্ট যেটা না বললেই নয়, সেটা হচ্ছে টমেটো দিয়ে কাজু কিশমিশ দিয়ে চাটনি। এরপরে সন্ধ্যের চারিদিকে ঝিঝি পোকার ডাকে শুরু হলো বনফায়ার, এবং হালকা হালকা ঠান্ডায় বারবিকিউ চিকেন জাস্ট জমে গেল। দেখতেই পাচ্ছ বারবিকিউ চিকেনটা অসাধারণ গন্ধ, তো তোমরা ফিল করতে পারবে না, কিন্তু ওই সময়টা আমি অসাধারণ গন্ধ পেয়েছি। এবং তার সাথে মাংসটা যতটা জুসি ছিল ঠিক ততটাই টেস্টি ছিল। এইভাবে করে আমাদের কাটিয়ে দিলাম ছায়াতলের প্রথম দিন। কেমন লাগলো জায়গাটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই পাহাড় রিলেটেড আরও নতুন নতুন ব্লগ আসছে, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করে রেখো, আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে সব কিছু তোমাদের কাছে পৌঁছে যেতে পারে।